আসসালামু আলাইকুম, রাহি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাতে চলেছি চিকেন চপ। চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে সেটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। দেখুন আমার কুচোনো হয়ে গেছে। পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কুচিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সির মধ্যে কেটে রাখা চিকেনের টুকরোগুলিকে নিতে হবে। তার সঙ্গে আদা রসুন, তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন, আমি এখানে 2টোই নিয়েছি। তার সঙ্গে একটা পাতি লেবুর রস, সেগুলিকে একসঙ্গে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখতে লাগবে। এটার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি, তার সঙ্গে বিস্কুটের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর এই উপকরণগুলিকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। তারপরে হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এগুলিকে মাখানোর পর যে কোনো একটা শেপ দিয়ে দিতে হবে। আমি যেমন এখানে নিমকির শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দর মতো একটা শেপ দিয়ে দেবেন। দেখুন আমার এগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে। নিমকির মতো শেপ দেওয়ার পর এগুলো ঠিক এরকম দেখাচ্ছে। দেখুন আপনাদের বাড়িতে যদি বিস্কিট গুঁড়ো না থাকে তাহলে টোস্ট জাতীয় কিছু বিস্কুট নিয়ে এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর বিস্কুট গুঁড়োগুলো ঠিক এরকম দেখাবে। তারপর একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিতে হবে। তারপরে ডিমটাকে ভালোভাবে গুলে নিতে হবে। তারপর চিকেন চপগুলি গুলে রাখা ডিম আর বিস্কুটের গুঁড়ো নিয়ে, তারপর একটা চিকেন চপ নিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর সেটিকে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে করলে যখন আপনারা চপগুলি ভাজবেন তখন এটা ছাড়ার ভয় থাকবে না, ভালোভাবে ভাজা হবে। আমার সব চপগুলি মাখানো হয়ে গেছে। দেখুন মাখানোর পর কতটা মোটা হয়েছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেটিকে গরম করতে দেবেন। তারপর তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা চপগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন যাতে ভাজা ভালোভাবে হয়। দেখুন আমার এপিঠ ওপিঠ দুপিঠই খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে, একবারে লাল লাল হয়ে গেছে। চপগুলোকে লালভাবে ভেজে নেব। তারপরে আমি বাকি চপগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আমার সব চপগুলি ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটি কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কিছু নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।